এই প্রচণ্ড গরমে দারুণ উপযোগী একটা স্বাস্থ্যসম্মত মজাদার রেসিপি সঙ্গে নিয়ে চলে আসলাম বন্ধুরা। নিশ্চয়ই আপনারা এতক্ষণ দেখে বুঝে গেলেন কি নিয়ে আসলাম। হ্যাঁ বন্ধুরা, এই দারুণ স্বাস্থ্যকর মজাদার রেসিপিটা আমি কিভাবে বানালাম দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মজাদার সেই বেলের শরবত বানানোর জন্য আমি এখানে একটা বেল নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর বেলটা, একদম গাছ পাকা বেল। প্রথমে আমি এই বেল ভেঙে নেব। এই যে বন্ধুরা, বেল আমি ভেঙে নিলাম। কি সুন্দর করে পেকেছে দেখুন বন্ধুরা। বেল যদি ভালোভাবে পাকে তাহলে বেলের শরবত দারুণ হয় খেতে। এখন আমি এই ভাঙা বেল থেকে একটা চামচের সাহায্যে এইভাবে ভেতর থেকে সব শাঁস বের করে নেব। আমি একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে সবগুলো চামচ দিয়ে এভাবে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সহজেই উঠে যাচ্ছে, কারণ বেলটা ভালোভাবেই পেকেছিল তাই। এরকম গাছ পাকা বেল দিয়ে শরবত বানাতে দারুণ হয়, খেতেও হয় সুন্দর। আমি সবগুলো নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর আমি হাতের সাহায্যে এভাবে চটকিয়ে নেব ভালোভাবে। হাত দিয়ে চটকিয়ে এই শরবত বানালে ভালো হয়, তাই আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে বেল হাত দিয়ে এভাবে চটকিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, ভিতরে যে আঁশ আছে সেই আঁশের মধ্যে আর বেলের অংশ লেগে নেই। সবগুলো আমি ভালোভাবে নিয়েছি। এখন এই আঁশগুলো ভালোভাবে এভাবে চিবে ফেলে দিতে হবে। বেল ভালোভাবে আমি চটকিয়ে নিয়ে তারপর আঁশের অংশটুকু সব ফেলে দিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এই বাটিটা একটা সাইডে সরিয়ে রাখব। এখন নিয়ে নিলাম সেই আগের পাত্রটি, কারণ আমি যে বেল হাত দিয়ে চটকিয়ে নিয়েছি সেই বেলের জুস আমি ছেঁকে নেব, তাই আগের পাত্রটি আবার নিলাম। সেই পাত্রের উপর একটা ছাঁকনি দিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমি এখন বেলের যে শরবত বানানোর জন্য আমি চটকিয়ে নিয়েছিলাম সেগুলো সব ঢেলে দিলাম। এখন হাত দিয়েও এভাবে আস্তে আস্তে আপনারা এভাবে করে পরিষ্কার করে নিতে পারেন, কিংবা একটা চামচের সাহায্যে। সবগুলো জুস আমি ছেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে ছেঁকে নেওয়ার পর। আমি এরকম অবস্থায় রেখেছি, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি থকথকে ঘনও না। এরকম অবস্থায় বানালে ভীষণ ভালো লাগে খেতে, তাই আমি এই অবস্থায় নিলাম। আপনারা চাইলে এর চেয়ে একটু পাতলা কিংবা এর চেয়ে আরেকটু ঘন করে রাখতে পারেন।
এখন আমি স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। অবশ্য আজকালকার দিনে শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনিটা কিন্তু কম ব্যবহার করেন অনেকে। কিন্তু আমার বরমশাই মিষ্টিটা একটু ভীষণ পছন্দ করেন, তাই মিষ্টি ছাড়া কোনো শরবত বানাতেই পারি না। সেজন্য আমি কিছুটা পরিমাণ এখানে চিনি দিলাম। আপনারা যদি দিতে না চান তাহলে না দিলেও চলবে। গাছ পাকা বেল দিয়ে শরবত বানালে খুব একটা মিষ্টি প্রয়োজন হয় না। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে চিনিটুকু মিশিয়ে নেব। অনেক সহজ কিন্তু একটা রেসিপি, সহজ আর সিম্পল, কিন্তু খেতে দারুণ। এই গরমে স্বাস্থ্যকর একটা রেসিপি। নেড়ে চেড়ে চিনি ভালোভাবে গুলে নিলাম। এখন খাওয়ার পালা। অধীর আগ্রহে বসে আছে আমার বরমশাই, কারণ এই বেলের শরবত এখন আমার বরমশাই বলেছিল বানানোর জন্য। তাই সমস্ত কাজ ফেলে চলে আসলাম আগে এই শরবত রেডি করব বলে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। রেডি হয়ে যাওয়া মজাদার বেলের শরবত আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। আপনারাও তো নিশ্চয়ই বানান আপনাদের মতন করে। আমি কিভাবে বানাই তাই আজকে তুলে ধরলাম আপনাদের মাঝে। চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজার একটা স্বাস্থ্যসম্মত রেসিপি। এই গরমের দারুণ উপযোগী একটা শরবত। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।